আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলকে, আমাদের এতিম নবী, আমাদের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব আমার। কোরআনের আয়াতের সরল তরজমা, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে, আমার বান্দা বান্দীদেরকে বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। এই আয়াতের তাফসির কি? এখন তাফসির হলো যে যার ভিতরে জ্ঞান আছে, বিদ্যা আছে, আর যার ভিতরে নেই, এই দুইজন ব্যক্তি কখনো সমান হতে পারে না। এখন প্রশ্ন হলো, কোন জ্ঞান, কোন বিদ্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে? সেটাও তাফসির থেকে জানা যায়, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন নবীজির হাদিসের জ্ঞান আছে আর যেই ব্যক্তির ভিতরে নেই, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। সম্মানিত হাজরিন, কোরআন আর হাদিসের জ্ঞান যে ব্যক্তির ভিতরে আছে তাকে বলা হয় আলেম, আর যার ভিতরে নাই তাকে বলা হয় গায়রে আলেম, অর্থাৎ আলেম নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে, একজন আলেম আর একজন গায়রে আলেম কখনো সমান হতে পারে না। এজন্য আমার মুসলমান বাবাজিরা, আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিল থেকে আমি আবু বকর সিদ্দিক আপনাদেরকে জানাইতে চাই, ও আমার মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়ের, আমার পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি, যেই ব্যক্তিটার জীবনী পড়ে কাফেররা মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন মহামানব যিনি এই দুনিয়ার জমিনে তার সুন্দর ব্যবহার দিয়ে অনেক কাফেরকে আল্লাহর কালেমা গ্রহণ করাইছেন, সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে। সবচাইতে সুন্দর ব্যবহার ছিলেন আমার আপনার দয়ার নবীজির। সেই দয়ার নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাজিল কইরা, কোরআনের ভিতরে আয়াত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, এই কোরআনের জ্ঞান যার ভিতরে আছে আর যার ভিতরে নাই তারা কখনোই সমান হতে পারে না। এজন্য একজন আলেম আর একজন গায়রে আলেম কখনো সমান হতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো, আমরা এমন একটা দেশে বসবাস করেছি, বিগত বছরে এই আলেমদের উপরে কম অত্যাচার জুলুম করে নাই। আলেমদের উপরে এমন জুলুম, এমন অত্যাচার করেছে, আরে একজন মার্ডার কইরা, মানুষ মাইরা জেলে গেছে, বাপে দাদাই নানাই নানার ভাইয়ের ভাই কোন ইউনিয়নের চেয়ারম্যান জানি ফোন দিয়া বলছে, আবার নাতি সাইরা দিছে। আর শুধু একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, সুস্থ মানুষ, হাসি খুশি মুখে মেডিকেলের ভিতরে ঢুকলো, স্যার হুজুর আপনাকে চেক আপ করাবো, অনেক কিছু বুঝায় মেডিকেলের ভিতরে ঢুকাইলো। বাংলার মানুষ আমরাও দেখলাম, আল্লাহর বান্দা কোরআনের পাখি হাসি খুশি মুখে ঢুকলো, কিন্তু খবর পাওয়া গেল আল্লাহর বান্দা কোরআনের পাখি আর নাই। স্বৈরাচারের দল বাংলার জনগণ বুঝতে বাকি নাই যে কোরআনের পাখিকে তাদের মতো খুনিরাই খুন করেছে। শুধু কি তাই,
শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, কি অপরাধ ছিল তার? এই চোরের দলেরা যেই মামলা দিয়া আমাদের শায়েখকে বলা হয়েছিল যে সে তো এরকম ভাবে একজন সন্ত্রাসী, সে তো এরকম নারী কেলেঙ্কারিতে জড়িত, কিন্তু সেই ঝর্ণার ওই মামলাটা পরবর্তীতে বেকসুর খালাস পেয়ে গেছেন আমাদের শায়েখ, তার মানে তার কোনো দোষ নাই। অথচ চোরের দলেরা তোরা কি কষ্ট কি অত্যাচার করেছ আমাদের শায়েখ। এমন একজন মানুষ আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, এমন একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক দিয়ে আপনার যোগ্যতা দিয়েছেন। সেই মানুষটাকে হুইল চেয়ারে আপনার বসায়া দিচ্ছে এই স্বৈরাচারের দল। আল্লাহ ধরলে আবার ছাড়ে না। আমি শিমুলিয়া ইউনিয়নেরই সন্তান, আমতলা গণকপাড়া আমার বাড়ি, আমি তো চিনি। কম অত্যাচার করে নাই? কই তোমরা আজকে? খবর নাই তোমাদের। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান বাবাজিরা, পর্দার অন্তরের মা বোন, এই বিষয়ে কোনো কথা বলার ইচ্ছা আমার নাই, কারণ ওরা এমন জালেম, ফেরাউনকে ওরা ছাড়িয়ে গেছে। ওদের কথা বলে এই পবিত্র জায়গাটা আমি নষ্ট করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনের ভিতরে কি বললেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, মুসল্লিন একরাম, আমার পর্দার অন্তরের মা বোনেরা, এই জন্য একজন আলেম আর একজন গায়রে আলেম কখনো সমান হতে পারে না। আলেমদের মর্যাদা কে দিয়েছেন? সকলেই বলেন আল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কি বলেন? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহনিক। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার ভালো করে শুনে নাও, নয় তুমি আলেম হও আর নয় আলেমের ছাত্র হয়ে যাও, না হয় আলেমের কথা শুনে তুমি তোমার জীবন পরিচালনা করো। যদি তাও না পারো, তুমি নিজে আলেম হতে পারো নাই, আলেমের পিতা হতে পারো নাই, তুমি নিজে আলেম হতে পারো না, আলেমের পিতা হতে পারো নাই, তুমি আলেমের কথা শুনে তোমার জীবন পরিচালনা করো, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। যদি এগুলো তুমি না পারো, অন্তত পক্ষে তুমি আলেমকে দিল দিয়ে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহনিক। কিন্তু খবরদার 5 নাম্বার হয়েও না। 5 নাম্বার মানে আলেমদের সাথে দুশ্মনী করো না। বাংলার জমিনে যত নাস্তিক বলেন, যত বেঈমান বলেন, যারাই আলেমদেরকে অপমান করেছে, যারাই আলেমদেরকে বেজ্জতি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে এমন ভাবে পাকড়াও করেছে যে, এই যে আমার বন্ধু একটা বয়ানে বলেছিল, আমার বন্ধুর কথায় আমি বলি যে এই স্বৈরাচারের দলেরা দুপুরে খাবার পাক করছে, কত আইটেম। ভাইরে, জনগণ খাবার পায় না, সুরের দলেরা দুপুরে খাবার খাবে না হইলেও 36 পদের খাবার তৈরি করছে। হ্যাঁ, সুরের দল এমন ভাবে আল্লাহ পাকড়াও করলেন ছাত্র জনতার মাধ্যমে। জালেমের দলেরা দুপুরের খাবারটাও পর্যন্ত খেতে পারে নাই। এজন্য আলেমদের সাথে যারা দুশ্মনী করবে, ওদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা যারা শুনতেছ, ভালো করে শোনো, কখনো আলেমদের সাথে বেয়াদবি করবে না, আলেমদেরকে অসম্মানী করবে না। কারণ আলেমদের সাথে যদি তুমি অসম্মানী ব্যবহার করো, আলেমদেরকে যদি তুমি অপমান করো, তাদের সাথে যদি তুমি বেয়াদবি করো, তোমার দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়ে যাবে, পরকালের জিন্দেগিটাও তোমার বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আলেম তৈরি করার কারখানাই হলো আমার প্রিয় বড় ভাই কামরুল হাসান হেলালি দামাত বরকাতুহুম, এই আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আলেম তৈরি করার নিয়তেই এই কারখানাটা চালু করেছেন।
আর আমার ভাই, কোরআনের দাওয়াত একটু প্রচার করার জন্যই এই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা করে থাকি। সম্মানিত হাজিরিন, এই যে আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার থেকে যারা এরকম ভাবে ইলম অর্জন করবে, যারা আলেম হবে, যারা কোরআন দিয়ে তাদের জীবনটা পরিচালনা করবে, এই আলেমদের পিতামাতা যারা, তাদের সম্মান কত। আর আপনারা যারা মহব্বত করেন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসায় দান করেন, মহব্বত করেন, যারা এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে নাতি এরকম ভাবে ভর্তি করে দিচ্ছেন, আপনাদের লাভটা কি? সম্মানিত ভাইয়ের আমার, এই যে আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রদের কি একটা লাভ, ছাত্রদের সম্মান কত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছোট ছোট বাচ্চারা, যেই সমস্ত ছেলে এবং মেয়েরা লেখাপড়া করে, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে, নবীর হাদিস শিখে, এদেরকে বলা হয় তলবে ইলম। কি বলা হয়? তলবে ইলম। তলবে ইলমের মর্যাদা কত, মাদ্রাসার ছাত্রদের সম্মান কত। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মধ্যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব পড়াইতেছেন। এমন সময় বৃষ্টি চলে আসলো। ওই সময়টা ওই রকম এত দামি দামি আপনার ভবন ছিল না, এত সুন্দর ভবন ছিল না। খোলা আকাশের নিচে ছাত্রদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিতেছেন। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলতেছেন, বাবারা, তোমরা তোমাদের কিতাবগুলো নিয়ে তোমরা তোমাদের রুমে চলে যাও, তোমরা তোমাদের রুমে চলে যাও। ছাত্ররা কিতাবগুলো বুকের মধ্যে নিয়ে দৌড়ায়া রুমে চলে গেল। অন্যান্য শিক্ষকরা দেখতেছেন হযরত ইয়াকুব নানুতুবি তার নিজের রুমালটা মাটিতে বিছাইয়া ছাত্রদের জুতাগুলো রুমালের উপরে নিয়ে সুন্দরভাবে গাঁটটি বেঁধে, ইয়াকুব নানুতুবি ওই রুমালের গাঁটটি বেঁধে ওটা বুকের সাথে জড়াইয়া ইয়াকুব নানুতুবি ভবনের দিকে, মাদ্রাসার দিকে যাইতেছেন। উস্তাদরা ডাক দেয়া বলে, হযরত জি, এটা আপনি কি করলেন? ছাত্রদের জুতা কেন আপনি বহন করলেন? আপনি জগৎ বিখ্যাত একজন আলেম দ্বীন, আপনি এই কাজ কেন করলেন? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, উস্তাদেরা, সাদে کرام, উলামায়ে کرام, আপনারা এই দুনিয়ার চক্ষু দিয়ে ছাত্রদের জুতাগুলো দেখেন না, হাদিস নবীজির হাদিসের চোখ দিয়ে ছাত্রদের জুতাগুলো দেখেন আপনারা। তার মানে তিনি বুঝাইতে চাইলেন, যেই মাদ্রাসার তলবে ইলমের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়, ওই ছাত্রদের পায়ের জুতাটাও আল্লাহর দরবারে অনেক দামি। সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার তলবে ইলমের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়, তো তাদের জুতা আমি বহন করেছি, এটা তো ছোট কোনো কাজ নয়। যদি আল্লাহ এটার উসিলায় কিয়ামতের ময়দান আমাকে একটা নাজাতের জরিয়া বানায় দেয়, অথচ জগৎ বিখ্যাত সবচেয়ে বড় আলেমে দ্বীন। সম্মানিত ভাইয়ের আমার, আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যারা কিনা নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে নাতিদেরকে ভর্তি করাইছেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আমরাও দোয়া করি, এরা এই আপনার জামানার মধ্যে জগৎ বিখ্যাত বড় বড় আলেমে দ্বীন ইসলামের জন্য আল্লাহ কবুল করুক। যদি একজন সন্তান আপনার ছেলে যদি কিনা কোরআনে হাফেজ হয়ে যায়, এ মুসলমান, যারা এই আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে নিজেদের সন্তানদেরকে ভর্তি করাইছ, যদি তোমার সন্তান এই কোরআনের হাফেজটা হইতে পারে, কোরআন যদি মুখস্থ করতে পারে, কোরআনের হাফেজ যদি হইতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কঠিন মুসিবতে কোরআনের হাফেজকে সম্মানিত করবেন। শুধু তাই নয়, এবং কোরআনে হাফেজকে এমন একটা পাওয়ার দিবেন যেই মুসিবতের সময় কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। কঠিন কিয়ামতের ময়দান সবাই ইয়া নাফসি বলিয়া কান্নাকাটি করবে। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সবাই ইয়া নাফসি বলিয়া কাঁদবেন। ওই কঠিন মুহূর্তের সময় শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি, তোমার আমার কান্ডারি, তোমার আমার ইতিম নবী শুধু সেজদায় পুরিয়া বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ যদি আমার উম্মতকে জাহান্নাম গিলে ফেলে, যদি আমার একটা উম্মতকে জাহান্নাম ধরে ফেলে, আল্লাহ আমি নবী কিন্তু জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবীকে সান্ত্বনা দিবেন, এ ফেরেশতারা, এই যে আমার বান্দা কোরআনের হাফেজ, আজকে আমি তাকে সম্মানিত করব। কোরআনের হাফেজকে আল্লাহ সম্মানিত করার পরে কোরআনের হাফেজ এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, তাদের কি খবর, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআনে হাফেজকে ডাক দিয়ে বলবে, কোরআনের হাফেজ, ও আমার বান্দা, আমি কাউকে আজকে নৈরাশ করব না। ও কোরআনের হাফেজ, আমি তোমাকে 10টা টিকিট দিয়ে দিলাম। এই 10টা টিকিট নিয়ে তুমি তোমার পরিবারের, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে তুমি যদি ইচ্ছা করো, এই টিকিটগুলো দিয়া দিয়া তাদেরকে আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমি আর আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। পরকালের জগতই হলো আমাদের আসল জগৎ। ওই পরকালের জগতের লাভের জন্য, নিজের মুক্তির জন্য আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যদি আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেই, যদি তাদেরকে আমরা কোরআনের শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, পরকালটাও সুন্দর হয়ে যাবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কমসে কম প্রাথমিক শিক্ষাটা আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমরা দিব। সন্তানকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো। তারপরে আমরা বলবো যে হুজুর, আমার প্রিয় বড় ভাই হেলালি সাহেবকে বলবো যে হুজুর, আমি এবার আমার এই ছেলেটাকে মেয়েটাকে 5টা বছর পড়াইলাম, কোরআনের শিক্ষা দিলাম, হাদিসের শিক্ষা দিলাম, এবার আমি একটু এরকম দুনিয়ার লাইনের শিক্ষা আমি দিব, আপনি নিয়ে যান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এতে ফায়দা হবে কি? আপনার যে সন্তানকে, আপনার যে নাতিকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে দিয়েছেন, এই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, এই সন্তান যখন ডাক্তার হবে, প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে পাওয়ার কারণে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা নবীর হাদিস দিয়ে দেওয়ার কারণে ডাক্তার হয়ে কলমের খুঁচায় মরা মানুষকে আইসিইউতে ভরে গরিব অসহায়ের আপনার ঘাড়ের উপরে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চাপিয়ে দিবে না। কলমের খুঁচায় ইঞ্জিনিয়ার হয়ে আপনার বাঁশের আপনার রটের বদলে বাঁশ দিবে না। এটাই হলো ফায়দা। এজন্য কোরআন এবং হাদিসের শিক্ষাটা আমাদের সন্তানকে আমরা প্রাথমিক দেওয়ার জন্য আমরা নিয়ত করব। আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে ভর্তি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলকে এক আল্লাহর গোলাম নবীজির উম্মত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।